ইয়ো ব্রো, আমাকে ডায়মন্ড মাইনিং করতে হবে। দেখি একটু নিচের দিকে যাই। ইয়ো হোয়াট দ্য হেল, এটা হলাম আমি যে এখন পড়ে যাচ্ছে প্রায় 50 ব্লক গভীর একটি কেভের ভিতরে। আমার ইনভেন্টরিতে আপনারা যদি খেয়াল করেন তেমন কিছুই নেই জাজ করার মতো। আমি কি এই সিচুয়েশনে বাঁচতে পারবো? সো বিনা কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। সো গাইজ, এই সব কিছু শুরু হয় তখন যখন আমার একটি ফ্রেন্ড আমাকে একটি 1v1 সার্ভাইভাল চ্যালেঞ্জ স্পিড রানার ভার্সেস হান্টার চ্যালেঞ্জ করে। যারা বুঝেন না স্পিড রানার ভার্সেস হান্টার কি, তাদেরকে একটু শর্টলি বুঝিয়ে ট্রাই করতেছি। মূলত এটা হচ্ছে একটি সার্ভাইভাল চ্যালেঞ্জ বা সার্ভাইভাল গেম, যেখানে হান্টার এবং স্পিড রানার 1v1 করে। মূলত স্পিড রানের কাজ হচ্ছে পুরো গেমটাকে বিট করা, অর্থাৎ শুরু থেকে অ্যান্ড্রয়েডকে মারা পর্যন্ত যে যে কাজকর্ম করতে হবে সেগুলোকে করা, এবং হান্টারের কাজ হচ্ছে স্পিড রানারকে হান্ট করা। এখন সে বলছে সে হান্টার হবে এবং আমাকে সেই স্পিড রানার রাখতে চায়, এবং পুরো গেমের প্রাইস পুল সে রাখছে 1000 টাকা, অর্থাৎ আমি জিতলে আমি পাবো 1000 টাকা, অথবা সে জিতলে সেও পাবে 1000 টাকা। এখন এই হিসাবে আমরা মূলত এই গেমটা করতে চাইছি। সো আমাদের ম্যানহান্ট শুরু হবে ইন 3, 2, 1, লেটস গো। সো আপনারা একটা জিনিস এখন ওয়ান্ডারিং করতেছেন বা দেখতেছেন যে আমি আমার অ্যানিমির পিওভি থেকে দেখাচ্ছি, বা আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমার ক্যামেরা থেকে কোনো রেকর্ডিং দেখাচ্ছি না। এর কারণ একটাই ভাই, আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি যেসব ভিডিও রেকর্ডিং করছি ওগুলো সব কারাপ্ট হয়ে গেছে। আই ডোন্ট নো ওয়াই, বাট কারাপ্ট হয়ে গেছে। এখন এটা হয়তো আমার কোনো এই রেকর্ডার সমস্যা হতে পারে। সো পুরো ভিডিওতে আমি আপনাদেরকে রিপ্লে ভিডিও এবং আমার এনিমি পিওভির মাধ্যমে আপনাদেরকে এন্টারটেইন করার ট্রাই করব। আশা করি আপনারা সবাই এন্টারটেইন হবে। এই পয়েন্টে এসে আমার হান্টার একটা বড় ভুল করে ফেলেছে, যেটা হচ্ছে আমার পিছনে না আসা। এই ভুলটা সে একদম এন্ড ফাইট পর্যন্ত ভুগবে, কারণ আপনারা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। কারণ এই যে ভিলেজে আমরা এসেছি, সেই ভিলেজে প্রায় 5টার মতো ব্ল্যাক স্মিথ ছিল, অ্যান্ড ওখানে ভোরে ভোরে আয়রন ছিল। কিন্তু সে আমার পিছনে কোনো ব্ল্যাক স্মিথ লুট করে নেয়। সে ওখান থেকে উড মাইনিং করে, স্টোন মাইনিং করে আমাকে মারা ট্রাই করছিল, এবং আয়রনগুলোর দিকে ফোকাস বেশি করছিল। এর ভিতরে আমি আমার যত রকমের ব্ল্যাক স্মিথ রয়েছে এই ভিলেজে সবগুলো আমি লুট করে ফেলি, এবং ফুল আয়রনের আর্মার এবং ফুল আয়রনের টুলস কালেক্ট করে ফেলি। কিন্তু আমার হান্টারের কাছে ছিল শুধু আয়রনের শর্ট। তুমি তাকে মারার একটা বিগ অপরচুনিটি হয়ে গেলাম, এবং উইদাউট এনি হেজিটেট আমি তাকে অ্যাটাক করে দিলাম। কিন্তু মিড ফাইটে আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম যে না, হি ওয়াজ টু আন্ডার গিয়ার্ড, কারণ তার কাছে কোনো তেমন ভালো জিনিস ছিল না। আমার কাছে ফুল আয়রনের আর্মার এবং টুলস ছিল, এবং এটা ডায়মন্ডের স্পিয়ারও ছিল, বাট তার কাছে একটি শিল্ড, একটি সোয়ার্ড। এবার কোনো একটা ওয়ার্দি ফাইট হইতেই পারে না আমার মধ্যে একটা কমব্যাট মাস্টারের জন্য। সো আমি তোকে বললাম চলে যেতে, নেক্সট টাইম থেকে ভালো করে গিয়ার করে আসতে বলবো। এরপর আমি সোজা চলে যাই একটি পিলেজার আউটপোস্টে, যেখানে আমি একটি শার্পনেস 3 এর বুক পাই, এবং পিলেজারকে মেরে একটি মাল্টি শটের ক্রসবো পাই, এবং আয়রন গোলেমকে মেরে সোজা আমি নিচে ডিক ডাউন করে আয়রন মাইনিং করতে চলে যাই, এবং তখনই আমার সাথে এই কাহিনী ঘটে। ইয়ো ব্রো, আমাকে ডায়মন্ড মাইনিং করতে হবে। দেখি একটু নিচের দিকে যাই। ইয়ো হোয়াট দ্য হেল, এটা হলাম আমি যে এখন পড়ে যাচ্ছে প্রায় 50 ব্লক গভীর একটি কেভের ভিতরে। আমার ইনভেন্টরিতে আপনারা যদি খেয়াল করেন তেমন কিছুই নেই জাজ করার মতো। আমি কি এই সিচুয়েশনে বাঁচতে পারবো? বাট লাকিলি আমি আমার ইনভেন্টরিতে কিছু ল্যাডার দেখতে পাই, এবং ও মাই গড ব্রো, হোলি, এবার মতো বেঁচে গেলাম ভাই। নেক্সট টাইম থেকে আরও বি কেয়ারফুল হয়ে চলতে হবে। এরপর আমার হান্টার প্রথমে কেভে গিয়ে কপার মাইনিং করে, এরপর আয়রন মাইনিং করে, স্মেল্ট করে, এবং কিছুটা ডায়মন্ড মাইনিং করে নিজেকে আপগ্রেড করে। পাশাপাশি সে কিছু গোল্ডের ইনগট কালেক্ট করে সেগুলোকে দিয়ে সে গোল্ডেন অ্যাপল তৈরি করে। বাট মিন ওয়াইল আমি
এই পয়েন্টে এসে আমার হান্টারের কাছে আর কোনো রাস্তাই বাঁচে না, বিকজ তার কাছে আছে অনলি আয়রন আর্মার এবং একটা ডায়মন্ডের সোয়ার্ড, বাট আমার কাছে আছে ফুললি এনচান্টেড ডায়মন্ডের আর্মার এবং ফুললি এনচান্টেড ডায়মন্ডের টোস এবং একটা লাঞ্জের স্পিয়ার। আপনারা হয়তো জানেন না যে আমি একজন স্পিয়ার মেস মাস্টার এবং ইলেকট্রো মেস মাস্টার। মূলত মেসের যত রকমের টেকনিক আছে সেগুলো আমি প্রায় মাস্টার করে ফেলছি। কিছু কিছু টেকনিক এখনো বেঁচে আছে, বাট ওগুলো আমি ভবিষ্যতে মাস্টার করে ফেলবো। এখন আমার হান্টারের কাছে কোনো রাস্তা আছে নাই, এক্সেপ্ট একটা রাস্তা ছিল তার কাছে, যেটা হলো পালানো। ওয়েট, আপনারা সবাই এখন ওয়ান্ডারিং করতেছেন যে হাউ এম আই গেট দিস মাচ অফ গিয়ার ব্রো, আমি এতগুলো গিয়ার কোথায় পেলাম, এত ডায়মন্ডের আর্মার এবং ডায়মন্ডের টুলস কোথায় পেলাম? এটা খুবই সিম্পল। আমি আপনাদেরকে বলছিলাম আমি প্লেজার আউটপুট থেকে সিধা নিচে চলে আসছিলাম, ওখানে গিয়ে আমি অলমোস্ট মরতে বেজে গেছি ল্যাডার ক্লাস করে। ওটার বরাবর নিচে একটা ছিল এনশিয়েন্ট সিটি, ওখানে গিয়ে আমি প্রথমে গেছি ডায়মন্ড মাইনিং করলাম, কারণ এনশিয়েন্ট সিটিতে ডায়মন্ড খুবই কমন এবং এক একটি ভেনে প্রায় 8 থেকে 10টা থাকে ডায়মন্ড। এবং কিছু ক্রেজি বুক পেলাম যেগুলোতে প্রায় ম্যাক্সড আউট এনচারমেন্ট ছিল, আবার কিছু ক্রেজি আর্মার পিসও পেয়েছি এবং কিছু টুলসও পেয়েছি এবং লঞ্চের একটি বুকও পেয়েছি, যেটা আমি পুরো স্পিয়ার ম্যাক্স হয়ে গেছে। তো এইভাবে আমি সম্পূর্ণ জিনিস পেলাম এবং এনচার্নের গৌরবন তো আছে, গোল্ডেন ক্যারোটও পেয়েছি। সো এইভাবে আমি এত বেশি গিয়ার হতে পেরেছি। এরপর আমি একটি নেদার পোর্টাল তৈরি করে নেদারে যাই এবং কিছু দূর হাঁটার পর আমি একটা ফোর্ট্রেস খুঁজে পাই। ওখান থেকে আমি প্রায় 11 থেকে 12টার মতো ব্লেজ রড খুব পাই এবং তার সামনে চলে একটি ওয়ার্প ফরেস্ট, যেখানে অ্যান্ডারম্যান স্পন হতো। আমি ওখানে অ্যান্ডারম্যানকে মেরে 12টা মতো এনার পাল পেয়ে গিয়েছিলাম এবং আমি আইএফএনটা তৈরি করে ফেলছি। নেদারপোর্টাল থেকে বের হয়ে আমি আইএফএনটার মাধ্যমে স্ট্রং হোলের দিকে যাওয়া শুরু করলাম। কিছু দূর যাওয়ার পরে দেখি কি আইএফএনটা মাটি তোলা যাচ্ছে, মানে এই নিচেই হলো স্ট্রং হোল। আমি যখন নিচে ডিগ ডাউন শুরু করলাম তখন আমার সাথে কি হয় আপনারা নিচেটাই দেখেন। হ্যাঁ, আপনি ঠিকই দেখতেছেন, এটা একটা স্ট্রং হোল না, এটা একটা ট্রায়াল চেম্বার। যাক, আমার জন্য এক প্রকার ভালোই হয়েছে, কেননা আমার কাছে ছিল স্পিয়ার এবং একটা স্পিয়ার ম্যাচ মাস্টারের জন্য স্পিয়ারের সাথে একটা ম্যাচও থাকা জরুরি। আর স্পিয়ার ম্যাচ থাকলে এন্ডার ড্রাগন আর হান্টার যতই আসুক আমার কোনো কিছু করতে পারবে না। সো একটি অমনেস পোশন ছিল, ওইটা আমি ইউজ করে এখানে কিছুক্ষণ রেড করার পরে প্রায় 25 থেকে 26 মিনিট পর আমি একটা হ্যাভি কোর খুঁজে পাই, মানে হ্যাভি কোর পাই এবং হ্যাভি কোরের মাধ্যমে একটা মেস তৈরি করি। পাশাপাশি আমার কাছে একটা উইন্টার্স 3 এর বুকও পাই কিছুক্ষণ পর। স্ট্রং হলের লাইব্রেরিতে আমি 2টা ডেনসিটি 4 এর বুক পাই, যেগুলো দিয়ে আমি ডেনসিটি 5 বানিয়ে ফেলি। সুতরাং আমার কাছে উইন্টার্স 3 এবং ডেনসিটি 5 এর একটি মেস। এরপর আমি সোজা এন্ডে চলে যাই। সো আমি এন্ডে চলে এসেছি। এখন যদি আমি চাই এন্ড পিলার উপর উঠে এন্ড কিছুগুলো ডিস্ট্রয় করে আমি চাইলে এন্ডারকে মারতে পারি, বাট আমাদের একটা ওয়াদা হয়েছিল যে আমার হান্টার এন্ডে না আসা পর্যন্ত আমি কিন্তু এন্ডারকে মারতে পারবো না। সো আমি কি করলাম, এন্ডের যে মেইন আইল্যান্ড আছে, মেইন আইল্যান্ডকে বাদ দিয়ে আমি এন্ড সিটিতে চলে গেলাম। এন্ড সিটি যে আইল্যান্ডগুলো আছে সেখানে, কারণ মেইন আইল্যান্ড থেকে যদি আপনি ব্রিজিং শুরু করেন তাহলে
700 থেকে 800 ব্লক দূরে আপনি এন্ড সিটি আইল্যান্ডগুলো পেয়ে যাবেন। আমি এভাবে করে গেলাম, খুব কাছাকাছি ছিল, বাট 700 থেকে 800 ব্লক যেতে প্রায় 25 থেকে 30 মিনিট লেগেছে। এই সময় আমার হান্টারে প্রথমে ডায়মন্ড মাইনিং করে নিজেকে ডায়মন্ডের ফুললি আর্মারে এবং টুলসে আবরণ করে এবং রেড করে অনেকগুলো টোটেম কালেক্ট করে যাতে আমার এগেনস্ট থাকতে পারে, কারণ তার কাছে কোনো মেস নেই, আমার কাছে মেস আছে, আমি ওয়ান ট্যাপ করতে পারবো তাকে চাইলে। সো প্রথমে আমি অ্যালার্টটা নিয়ে এবং মেইন আইল্যান্ডের দিকে রওনা করি। কিছুক্ষণ পরে আমি মেইন আইল্যান্ডে এসে প্রথমে পিলারের উপর যতগুলো এনক্রিস্টাল ছিল সেগুলো সবগুলো ভেঙে দিই এবং একটি পিলারের উপরে আমি দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করতে থাকি সে কখন সে আসবে, এবং অপেক্ষা করতে করতে সে একসময় চলেই আসে। সো গাইস, আর আপনাদেরকে অপেক্ষা না করে ডিরেক্টলি মেইন ফাইটের দিকে চলে যাই। জাস্ট এনজয় গাইস, জাস্ট এনজয় দ্য ফাইট। আই ডোন্ট নো ওয়াই গাইস, এন্ডার ড্রাগনের যে হেলথ বারটা থাকে ওটা কিছুক্ষণের জন্য গ্লিচ হয়ে গেছে, কিন্তু এন্ডার ড্রাগন ঠিকই বেঁচে ছিল। ইয়া গাইস, আজকের ভিডিওটা এতটুকুই। যদি একটু এনজয়েবল মনে হয় মেক শিওর টু লাইক এবং আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেবেন। অ্যান্ড আমি আগামীতে আরও সুন্দর সুন্দর নেক্সট ভালো ভালো ভিডিও ছাড়বো, ওগুলোর জন্য আপনারা অপেক্ষা করেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।